আমাদের একটা মিথ শুনে শুনে কিন্তু আমরা বড় হয়েছি। সেটা হলো যে ইসলাম পূর্ব যুগে আরবে অর্থাৎ জাহেলি যুগে সেখানে নারী শিশুদেরকে জীবন্ত হত্যা করা হতো। এই কথাটা, এই মিথটা, এই গল্পটা শুনে শুনে কিন্তু আমরা বড় হয়েছি। এবং আমাদের নবীর আগমন ঘটেছিল আল্লাহ কর্তৃক এই বর্বর প্রথাকে উচ্ছেদ করে দিয়ে একটা সভ্য সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠার জন্য। এটাই আমরা জানি। কিন্তু বাস্তবে আমরা যদি বিভিন্ন সূত্র আমরা যদি দেখি, যে সমস্ত সূত্র, ঐতিহাসিক সূত্র বা হাদিস সূত্র, এগুলো যদি দেখি তাহলে এই ঘটনাটা কি আসলে সত্য কিনা একটু আমরা পরখ করতে পারি। যদিও আমরা এমন কোনো হাদিস পাই না যেখানে কোনো নারী শিশুকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যদি সুনান ইবনে মাজাহ অধ্যায় 9 হাদিস নম্বর 1952 এইটা পড়ি, ইবনে কায়েস ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করলাম এবং তখন আমার 8 জন স্ত্রী ছিল। তো একজন ব্যক্তির কিন্তু 8 জন স্ত্রী ছিল, এটা ইসলাম পূর্বে। এবং যখন সে ইসলাম গ্রহণ করলো তখন নবী তাকে বলল যে তুমি পছন্দ মতো 4 জনকে রেখে বাকিগুলোকে তালাক দিয়ে দাও। তো ইসলাম পূর্ব যুগে নারী শিশুদেরকে যদি কবরে দেওয়া হবে জীবন্ত, তাহলে তো সেই সমাজে নারীর ঘাটতি থাকার কথা। একজন পুরুষ পিছু তো একজন নারী হওয়ার কথা না, বরং দেখা যেত মানে এটাই সংগত ছিল যে হয়তো একজন পুরুষের জন্য 70 জন, 60 জন, 50 জন নারী হয়ে গেছে, কারণ নারীদেরকে তো হত্যা করা হতো। সেক্ষেত্রে নারীর সংখ্যা কম হতো, পুরুষের সংখ্যা অনেক বেশি হতো। আমরা যদি অন্য একটা হাদিস দেখি, সুনান ইবনে মাজাহ অধ্যায় 9 বিবাহ, হাদিস নম্বর হলো 1953। এখানে বলছে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গাইলান ইবনু সালামা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার 10 জন স্ত্রী ছিল। তার মানে এরও 10 জন স্ত্রী ছিল। তো যদি সত্যি সত্যি নারী শিশুদেরকে হত্যা করা হতো তাহলে তো এত স্ত্রী তার থাকার কথা না। এবং শুধু তাই না, আমাদের নবীরও তো 13-14টা স্ত্রী ছিল। এবং আমি নবীর কথা বাদ দিলাম। আমার বক্তব্য হলো যে হ্যাঁ, হয়তো নবী যখন জিহাদ করতেন তখন অনেক নারী বন্দি করে তাদেরকে হয়তো স্ত্রী হিসেবে, দাসী হিসেবে রাখা হতো, কিন্তু এই ঘটনা কিন্তু ইসলামেরও আগে, অর্থাৎ নবীর ইসলাম প্রচারের আগের ঘটনা। তখনই একজন লোকের এই যে 10 জন 8 জন এরকম স্ত্রী আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বাস্তবে যে তথ্য আমরা পাচ্ছি সেটার সাথে তো আমরা যা শুনে আসছি, আমরা যা শুনে শুনে বেড়ে উঠেছি তার সাথে তো কোনো মিল পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টা একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আজকে আমি এই ভিডিওটা করলাম। আশা করি আপনারা একটু চিন্তা করে দেখবেন এবং এখানে এই হাদিসগুলো কোন সোর্স থেকে আপনারা পাবেন সেটা আমি দেখিয়ে দিলাম যে www.hadithbd এখানে উল্লেখ করাই আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।